আমার স্নেহের তৃতীয় শ্রেণীর ছোট ছোট ভাই বোন এবং বন্ধু বান্ধবীকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। 2022 সালের জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ে প্রশ্নগুলির উত্তর আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিও না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া। লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে, সত্যি সোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন গুপ্তধনের কথা, মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা, টাকা পয়সার কথা, নিজের সুস্থতা অসুস্থতার কথা। সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে, মাটির নিচে পুঁতে রাখা সোনার কথা। 1.2 দাগে, চাষির ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত অলস, অত্যন্ত হিংসুটে। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে, অত্যন্ত অলস। 1.3 দাগে, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে তোমার কোথায় আছে সোনা। কথা বলেছিল বুড়ো চাষি, চাষির ছেলে, বুড়ো চাষির ছেলের বউ, বুড়ো চাষির ছেলের বন্ধু। সঠিক উত্তরটি হলো অপশান গতে, বুড়ো চাষির ছেলের বউ। 2 দাগে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দেয়। 2.1 দাগে, অথচ টাকা পয়সা লোভ তার 16 আনা। 16 আনা শব্দের অর্থ কী? 16 আনা শব্দের অর্থ সম্পূর্ণই বা পুরোপুরি। 2.2 দাগে, ছেলের চোখ দুটো লোভে চকচকে করে ওঠে। ছেলের মনের কিসের লোভ? উত্তর, ছেলের মনে সোনা পাওয়ার লোভ ছিল। অথবা জমি তোলা লুকিয়ে রাখা সোনার প্রতি লোভ ছেলের মনে ছিল। 2.3 দাগে, এই তার স্বামী প্রথম রোজগার। স্বামী কীভাবে রোজগার করেছিল? উত্তর, তার স্বামী জমিতে ধান চাষ করে সেই ফসল কাটার পর হাটে তা বিক্রি করে 1 থলি টাকা পেয়েছিল। এইভাবে তার স্বামী রোজগার করেছিল। 3 দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 দাগে, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। বক্তাকে, তিনি কোন কথা বলবেন? উত্তর, বক্তার হলো সত্যি সোনা গল্পের বুড়ো চাষি। তিনি তার ছেলে বলবেন যে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে। 3.2 দাগে, বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে কী করেছিল? উত্তর, বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষির ছেলে দুজনকে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। 3.3 দাগে, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে কেন কথকের এমনটি মনে হয়েছে? উত্তর, সতীশ সোনা গল্প বুড়ো চাষির ছেলে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘা জমি খোঁড়াখুঁড়ি করে কিন্তু কোথাও সে এক টুকরো সোনা পায়নি। তাই রাগে বিরক্তিতে সে অস্থির হয়ে উঠেছিলাম এবং তার মনে হয়েছে সে তাকে মিছিমিছি খাটিয়ে মারা হয়েছে। 4 দাগে, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ। সত্যি সত্যি সোনা ফলিত মাঠে, মাঠ কীভাবে সত্যি সোনায় ভরে উঠেছিল তার সত্যি সোনা গল্প অনুসরণে আলোচনা করো। উত্তর, সোনা পাওয়ার লোভে চাষের জমি খুঁড়তে শুরু করে, কিন্তু সোনা পাওয়া না গেলে চাষির ছেলে তার বউয়ের কথায় জমিতে ধান চাষ করে। সে বছর ভালো বৃষ্টি হয়, অল্প দিনের মধ্যে ক্ষেত শস্যে ভরে ওঠে। সোনার রঙের সঙ্গে পাকা ধানের মিল থাকায় মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হয়েছিল মাঠ যেন সত্যি সোনায় ভরে উঠেছে। এরপরে ইংরেজি প্রশ্ন উত্তরগুলি আলোচনা করছি। অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z অ্যান্ড রাইট দেম। অক্স, জেব্রা, কাউ। অ্যান্সার, কাউ, অক্স, জেব্রা। তারপরে রয়েছে অ্যাক্টিভিটি 2, অ্যারেঞ্জ দ্য লেটার্স অফ মেক মিনিংফুল ওয়ার্ডস। এ, আচ্ছা, KBOO, এটা সাজিয়ে লিখতে হবে। অ্যান্সার, বুক। NIOL-কে লিখলে লায়ন হবে। তারপরে LYCEC লিখলে উত্তর হবে সাইকেল। অ্যাক্টিভিটি 3, fill in the blanks by correctly using am, is, are. She dash my sister, উত্তরটি হবে she is my sister, তাহলে শূন্যস্থানে ইজ লিখবে। দে ড্যাশ প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল, তাহলে তোমরা আর লিখবে শূন্যস্থানে। সির দাগে আই ড্যাশ এ স্টুডেন্ট, উত্তর হবে আই এম এ স্টুডেন্ট, তাহলে এম লিখবে। অ্যাক্টিভিটি 4, fill in the blanks by correctly using have. আই ড্যাশ এ পেন্সিল, আই হ্যাভ এ পেন্সিল, তাহলে হ্যাভ লিখবে। তারপরে বির দাগে হি ড্যাশ এ ব্যাগ, হি হ্যাজ এ ব্যাগ, হ্যাজ লিখবে। সি দাগে দে ড্যাশ মেনি ক্যান্ডেলস, দে হ্যাভ মেনি ক্যান্ডেলস। এরপরে গণিত অঙ্কটা দেখো। 1 দাগে কর উত্তর হবে ডি 8টি, ক্ষয় দাগে উত্তর হবে ডির 15 টাকা, গয় দাগে উত্তর হবে সির এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে 2 বেশি। 2 দাগে সত্য বা মিথ্যা লেখক। কয় দাগে উত্তরটি সত্য হবে, ক্ষয় দাগে উত্তরটি মিথ্যা হবে, গয় দাগে উত্তর মিথ্যা হবে। 3 দাগে উত্তর এ স্তম্ভ বি স্তম্ভ মিলিয়ে
করতে হবে। কয়ে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি 4 এবং দশকের অঙ্কটি 5 হলে সংখ্যাটি হবে ডি হবে 54। ক্ষয়ে 60, 55, 50 সংখ্যার বিন্যাস থেকে পরের সংখ্যাটি হবে 45। গয় দাগে 5 জনের প্রত্যেকে 8টি করে লেবু দিলে মোট লেবু সংখ্যা হবে 40টি। ঘর থেকে একটি থালায় 20টি সন্দেশ এবং অপরটির একটি থালায় 10টি সন্দেশ থাকলে মোট সন্দেশের সংখ্যা হবে 30। 4 দাগে কয়ের উত্তর এই যে 75 সঙ্গে 23 যোগ করলে 98 হবে। তারপরে ক্ষয়ের দাগে 58 সঙ্গে 35 বিয়োগ দিলে বা বাদ দিলে 23 হবে। তারপরে 52কে 4 দিয়ে ভাগ করলে 13 হবে, দেখে নাও ভাগটা। এরপরে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ। 1 দাগে ঠিক উত্তর নির্বাচন করো। 1 × 3 = 3। 1.1 দাগে তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হলো নাক, জিভ, চোখ, কান। সঠিক উত্তরটি হলো অপশন খ জিভ। 1.2 দাগে ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় হাতের, পায়ের, কানের, কাঁধের। উত্তর হবে ক্ষয়ে পায়ের। 1.3 দাগে পঞ্চেন্দ্রের মধ্যে পড়ে না চোখ, কান, নখ, চামড়া। অপশন গ নখ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ এর উপস্থিতি। মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ বুদ্ধির উপস্থিতি। 2.2 দাগে লোহিত কণিকা কমে গেলে ড্যাশ হয়। লোহিত কণিকা কমে গেলে রক্তাল্পতা হয়। 2.3 দাগে সিং আছে এমন একটি প্রাণী হলো ড্যাশ। সিং আছে এমন একটি প্রাণী হলো গরু। 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3.1 দাগে স্কিপিং এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়। উত্তর স্কিপিং এর সময় কনুই, কবজি, আঙ্গুল, কাঁধ এবং পা সবেরই অনেক কাজ হয়। 3.2 দাগে কী কারণে কানে শোনার অসুবিধা হয়। উত্তর কানে ময়লা চুমলে বা কানের পর্দায় আঘাত লাগলে কানে শোনার অসুবিধা হয়। 3.3 দাগে ব্যায়াম কেন উপকারী। উত্তর ব্যায়াম উপকারী কারণ নিয়মিত ব্যায়াম করলে শরীর মন ভালো থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 4 দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। দাঁত মাজার নিয়ম কি। উত্তর দাঁত মাজার নিয়ম সঠিক নিয়ম হলো 1 নম্বরে নিচের দাঁতের তল থেকে উপরে ব্রাশ টানতে হবে, আর উপরের দাঁত উপর থেকে নিচে, উপরের দাঁতে উপর থেকে নিচে। 2 দাগে সামনে পিছনে দাঁত ব্রাশ করলে দাঁতের গোড়া ক্ষয় হয়ে যেতে পারে, তাই উপরে নিচে ব্রাশ করতে হবে। 3 দাগে পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে। এরপরে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের সমাধান সুঅভ্যাস থেকে তোমাদের এসছে। আচ্ছা, 1 দাগে শব্দটি থেকে সঠিক উত্তরটি শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তর নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। ক দাগে সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই। একবারে উত্তরগুলো বলে দিচ্ছি আমি। স্বাস্থ্যবিধান চলবো মেনে, কলকাতা সকলকে তার খবর দিই। ক্ষয় দাগে নাচ খেলবো হাসবো সবাই, আয় ছুটে বোন আয় ছুটে ভাই, দেশটাকে চাই ভালোবাসতে সকলেই তাই কাছে চাই। গয় দাগে সুঅভ্যাস বালকের ভিতটা শক্তপোক্ত করে, প্রতিকূল থাক সারা জীবন দিব্যি সেতু লড়াই করে। ঘয় দাগে দাঁতটা মাজা খুব জরুরি, সেটার খেয়াল রেখো, কোনটা ভালো কোনটা মন্দ নিজেরই থেকে শেখো। ও দাগে সুস্থ সবল চাও কি তুমি, রাখতে দেহ মন, প্রতিদিনই করতে তোমায় হবে যোগাসন। চয় দাগে পুষ্ট রাখে দেহ খানা, সতেজ রাখে মন, সলভাসন ও ভুজঙ্গাসন আর যে সবাসন। 6 দাগে পড়ালেখা জগৎটাকে আনবায় তোমার কাছে, স্কুলেতেই প্রতিদিনই শেখার কত আছে। বর্গীজ দাগে তোমার মাথার উপর যেন আছেন গুরুজন, চলবে তাদের কথা মতো ভাববে সারাক্ষণ। ঝড় দাগে রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দুটো মিলে, নিয়ম করে যেতে পারো হেঁটে বা সাইকেলে। ইয় দাগে নিজের যা কাজ করতে শেখা মোটেই কঠিন নয়, করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়। টর দাগে জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। ঠর দাগে লাউ কুমড়ো বাঁধাকপি যোগায় ভিটামিন, মাছ মাংস স্বাস্থ্য করার বড় যে প্রোটিন। ডর দাগে খেতেও পারো বাতাবি ও পেয়ারা বা আতা, তাই বলে বা কি ফল নয় বাজে তা যাতা। ঢর দাগে খাওয়ার আগে খাওয়ার পরে ধোবে যে মুখ হাত, রাতে শোবার আগে ভোরে মাজবে তোমার দাঁত। মূর্ধন্য দাগে থুতু অতি নোংরা জিনিস সবাই সেটা বলে, একটু ভাবো যেথায় সেথায় থুতু ফেলা চলে। তাহলে তোমরা একসঙ্গে তৃতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ে প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো।
সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই কাছে বন্ধু বান্ধবদের শেয়ার করো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।